দেখো, এই দুটো দিন একটু মুভি রিভিউ বা সিরিজের রিভিউ একটু কম আসবে। তার কারণ হলো যে নেটফ্লিক্সে এবারের বছরের পুরো স্লটটা আমাদের দিয়ে দিয়েছে, কি মুভি আসতে চলেছে কি সিরিজ আসতে চলেছে তার স্লট দিয়ে দিয়েছে। এবার এই যে ওটিটি প্ল্যাটফর্ম তো হইচইয়ের মতো করেনি যে একসাথে এক জায়গায় যা কিছু জানলার মধ্যে বসে বসে, মানে জানলাই বলবো ওটাকে, শোকেসের মধ্যে বসে বসে এক একজন অ্যানাউন্স করে যাচ্ছে, সেরকম তো করেনি। প্রপারলি কিছু মানে মুভির টিজার বা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, সিরিজের টিজার বা অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছে, তো তাকে নিয়ে তাদেরকে বেসিক্যালি পার্ট বাই পার্ট তো তাদের নিয়ে অ্যানালিসিস করার দরকার পড়ছে। তো আমি এর মধ্যে ইক্কা বলে যে মুভির যে টিজারটা এসেছিল তার মানে ফার্স্ট লুকটা এসছে, সেটা নিয়ে আমি একটা রিভিউ করে দিয়েছি, তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এখন যে টিজারটা রিভিউ করতে চলেছি সেটা হচ্ছে হ্যালো বাচ্চা। আলাক পান্ডে বলে একজন ছিলেন, এবার তিনি কে ছিলেন সেটা আমি রিভিউর মধ্যে বলছি। তো এখানে আলাক পান্ডের চরিত্রে অভিনয় করছেন বিনীত কুমার, ভার্সেটাইল অ্যাক্টর বিনীত কুমারকে আমরা দেখতে পাবো। তো কেমন লাগলো এই টিজারটা সেটাই আমি পুরো ওভারঅল তোমাদের সাথে রিভিউ শেয়ার করছি। যে দিস ইজ যিশু আর তোমরা হচ্ছে চল রিভিউ করে চ্যানেল, তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তাদের কাছে হাইলি রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দিও, যাতে করে কোনো রিভিউ তোমাদের মিস না যায়। তো দেখো, হ্যালো মুভিটা আমার মানে টিজারটা আমার কেমন লাগলো। নেটফ্লিক্স ইন্ডিয়া 2026 সালে স্লেট থেকে আসা অন্যতম মোটিভেশনাল প্রজেক্ট কিন্তু হলো এই হ্যালো বাচ্চা। আর এডুকেশন টেকনোলজি বা স্টার্ট আপ ওয়ার্ল্ডের খবর রাখো, তাদের কাছে এই নামটা কিন্তু একটা ইমোশন। ফিজিক্সওয়ালার প্রতিষ্ঠাতা আলাক পান্ডের জীবনের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এই সিরিজটা। টিজারের শুরুতেই সেই আইকনিক যে ডায়লগ হ্যালো বাচ্চা, যা কোটি কোটি ছাত্রছাত্রীর কানে এক অন্যরকম এনার্জি দেয়। এখানে আলাক পান্ডের চরিত্রে দেখা যাচ্ছে, যেটা বললাম, ভার্সেটাইল অভিনেতা বিনীত কুমার সিংকে একজন সাধারণ ফিজিক্স টিচার থেকে কিভাবে তিনি ভারতের এডুকেশন সিস্টেমের বিপ্লব হয়ে উঠলেন, সেটা এই সিরিজের মূল উপজীব্য হতে চলেছে। বিনীত কুমার সিং একজন ন্যাচারাল অভিনেতা। টিজারে তার বডি ল্যাঙ্গুয়েজ আর কথা বলার ধরন আলাক পান্ডের সেই প্যাশন আর ড্রাইভকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে বলে এখনো যেটা বোঝা যাচ্ছে। এটা সিরিজের একটা বড় প্লাস পয়েন্ট হবে। টিভিএফ এর সিরিজ, যেহেতু সিরিজটি তৈরি করেছে দ্য ভাইরাল ফিভার টিভিএফ, কোট্টা ফ্যাক্টরি বা পঞ্চায়েতের মতো সাকসেসফুল শো যারা বানিয়েছে, তাদের হাতে এই গল্প থাকা দর্শকদের ভরসা অনেকটা বেশি থাকা উচিত। তারা জানে কিভাবে মিডিল ক্লাস ইমোশনকে স্ক্রিনে ফুটিয়ে তুলতে হবে। আজকের দিনে স্টুডেন্টদের জন্য একটা জেনুইন মোটিভেশনাল গল্পের খুব দরকার। বড় বড় কোচিং সেন্টারের ভিড়ে একজন শিক্ষকের একা লড়াই করার গল্পটি টিজারে বেশ ইন্টেন্সলি দেখানো হয়েছে। টিজারের দৃশ্যগুলি সেই সরু গলি, সাদা বোর্ড আর এক বুক স্বপ্ন সবই ভারতের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর সাথে কানেক্ট করবে। নেগেটিভ যদি কিছু লেগে থাকে, দেখো, এর আগে অ্যামাজন মিনি টিভিতে আলাক পান্ডের জীবন নিয়ে একটা সিরিজ এসেছিল। যদিও এটি নেটফ্লিক্সের বড় স্কেলের প্রোডাকশন, তবুও অনেক দর্শক হয়তো সেই পুরনো গল্পের সাথে এর তুলনা করবে, যা মেকারদের জন্য কিন্তু চ্যালেঞ্জিং হতে পারে। আর অনেক সময় ইন্সপিরেশনাল স্টোরি বানাতে গিয়ে সিনেমাটিক ড্রামা বেশি হয়ে যায়। যদি রিয়েল লাইফ স্ট্রাগল ছেড়ে কেবল হিরোইজম দেখানো হয়, তবে গল্পের গভীরতা কিছু একটা কমে যাওয়ার ভয় থাকে। যেহেতু সবাই আলাক পান্ডের সাফল্য সম্পর্কে জানে, তাই গল্পের শেষটা সবারই জানা। দর্শকদের শেষ পর্যন্ত ধরে রাখার জন্য স্ক্রিপ্টের দারুণ কিছু হুক পয়েন্ট কিন্তু থাকতে হবে। আমি ফাইনাল ভার্ডিক্টে যদি আসি, দেখো, এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে, ইটস নট জাস্ট আ সিরিজ, ইটস আ রেভলিউশন। টিজারটি দেখে তাই মনে হচ্ছে হ্যালো বাচ্চা বলে একজন শিক্ষকের গল্প নয়, এটি একটি সিস্টেমের বিরুদ্ধে লড়াইয়ের গল্প। বিনীত কুমার সিং এর অভিনয় আর টিভিএফ এর ডিরেকশন দুটো মিলে 2026 সেরা মোটিভেশনাল সিরিজ হওয়ার একটা ক্ষমতা তো রাখে। যদি তুমি কোট্টা ফ্যাক্টরি মিস করে থাকো, তবে মার্চ মাসে নেটফ্লিক্সের এই ক্লাসটি মিস করে একদম চলবে না। 6 মার্চ 2026 এটা প্রিমিয়ার হতে চলেছে। এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে ততটুকুই আমি যা বলতে পারলাম। এরপর তো ট্রেলার আসবে, ট্রেলারে আরো আমরা পরিষ্কার হতে পারবো যে কতটা সিনেমাটিক লিবার্টি না হয়েছে, না একদম টিভিএফ নিজের জোনেই হেঁটেছে, তো সেটা তখন আমরা বলবো। তো এই ছিল হ্যালো বাচ্চা টিজারটিকে নিয়ে, মানে সিরিজটা টিজারটিকে নিয়ে আমার অল ওভার রিভিউ। এখনো পর্যন্ত কারা দেখে ফেলেছো, তাদের কি মতামত তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর ওই আগের যেটা অ্যামাজন মিনি প্রাইম মানে অ্যামাজন মিনি টিভিতে যেটা এসেছিল, সেটা কজন দেখেছো সেটা আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এই ছিল আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলটির পাশে থাকো সাবস্ক্রাইবটা করে দিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড রিভিউ নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।